টানা চলছে আন্দোলন, স্বাস্থ্য ভবনের সামনে চলছে প্রতিবাদ। বসে আছেন জুনিয়র ডাক্তাররা। যে দুর্নীতি স্বাস্থ্য দফতরে চলছে তা দূর করার দাবি নেই তাঁদের এই অবস্থান। জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে এদিন রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করেন সিনিয়র ডাক্তাররা। ঘুঘুর ভাষা ভাঙতেই তারা আন্দোলনে সামিল হয়েছেন বলে জানান চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে দিশেহারা নবান্ন। স্বাস্থ্য সচিব ব্যর্থ হওয়ার পর এদিন ডাক্তারদের বৈঠকে বসার জন্য ইমেল করেন মুখ্য সচিব, কিন্তু কয়েকটি শর্ত দিয়ে পাল্টা ইমেলের জবাব দেন জুনিয়র ডাক্তাররা। আমরা গতকাল সন্ধ্যেবেলা মিডিয়াতে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বয়ান থেকে জানতে পারি যে মুখ্যমন্ত্রী নাকি আমাদের সাথে দেখা করার জন্য অপেক্ষারত ছিলেন। আমরা সবিনয়ে জানাতে চাই যে গতকাল সন্ধে 6:12 সময় যে মেল প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথের থেকে আমাদের কাছে পাঠানো হয় তাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতির কোনো উল্লেখ ছিল না। জনসাধারণ তথা প্রশাসনের সামনে এই সংক্রান্ত বিভ্রান্তি দূর করার জন্য আমরা আজ ভোর 3:50 মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের বক্তব্য জানিয়ে মেল করেছি। আমরা মনে করি যে আমাদের বিচারের জন্য যে প্রথম দাবি, সেই দাবির সাথে এই দুটো তিনটে দাবি অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। কারণ কেন এফআইআর করা হলো না, কেন ওই কর্ডন করা হলো না, এই কেন এসআইডি তদন্তে তথ্য প্রমাণের লোপাট আছে, সন্দীপ ঘোষ স্যারের এগেনস্টে যেসব অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলোকে কেন এর আগে দেখা হলো না, তাহলে এই দায়িত্ব তো তাদের উপর বর্তায়। তাহলে এই দায়িত্ব যদি তাদের উপর বর্তায়, তাহলে আমরা যে দাবি রেখেছি যে এদের সাসপেনশন এবং রেজিগনেশন, সেটা কেন করা হবে না? তাহলে এইটা হলে একটা ধাপ এগোলো। তৃতীয়ত, এর পরবর্তীকালে আমরা বলেছি যে কলেজ এবং ক্যাম্পাসের বিরুদ্ধে জায়গাতে যদি আমাদেরকে পরবর্তীকালে সুষ্ঠু স্বাভাবিক কাজ করতে হয়, সেই জন্য আমরা দুটো জায়গা পরিষ্কার পয়েন্ট রেখেছি, যেটা হচ্ছে আমাদের সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং কলেজের ভিতরে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা। সেই জায়গা থেকে আমরা পিজিটি এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের কথা বলেছি এবং ছাত্রদের ক্ষেত্রে স্টুডেন্ট ইউনিয়নের কথা বলেছি। এই পুরো সামগ্রিক জায়গাটাকে যদি এক চিত্রে দেখতে হয়, তাহলে আপনারা আমরা যে দাবি রাখছি সেই দাবির সার্থকতা পৌঁছাতে পারবে। সেই জায়গা থেকে আজকের প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে এই বার্তা দিতে চাইছি যে আপনারা আমাদের এই দাবির একটা টোটাল জাস্টিসের পয়েন্টে ওতপ্রোতভাবে জড়িত আছে, তাহলে আমাদেরকে আলোচনার জায়গা দিন, আমাদেরকে আমাদের দাবিটা রাখতে দিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমরা চাইছি। আমার মনে হয় রাজ্য প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছে এই ধারণা অত্যন্ত পরিষ্কার, ফলে আমরা আলোচনায় বসতে চাইছি। এটা আমরা যেমন এই প্রেস কনফারেন্সের পক্ষ থেকে জানালাম, তাদের দিক থেকে সদর্থক এবং সদুত্তর যদি আসে, তাহলে হয়তো একটা ফলপ্রসূ জায়গা আসলে আসতে। তারা খোলা মনে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু নবান্নের সন্ধ্যাবেলায় সাংবাদিক বৈঠক করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। পাশে ছিলেন মুখ্য সচিব ও ডিজি। তারা এর মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছেন। বিচারপতি যে বেঞ্চ প্রিসাইড করছিলেন, সেখানে অনারেবল সুপ্রিম কোর্ট 9 তারিখে ডিরেকশন দিয়েছেন যে গতকাল মঙ্গলবার 5টার মধ্যে তাদের কর্মবিরতি তারা তুলে নিন এবং কাজে ফিরুন। ল অ্যাবাইডিং সিটিজেন প্রত্যেককে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এটা কিন্তু মান্যতা দিতে হবে, তার সঙ্গে গতি সবকিছু মানিয়ে চলতে হবে। সুতরাং আমরা বলেছিলাম যে তারা তুলে নেবে। গতকাল 5টা থেকে অপেক্ষা করা হচ্ছিল, অর্থাৎ 7 আর 10 আগেও কিন্তু খবর পৌঁছেছিল
যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, বসে অনেক সিনিয়র অফিসাররা রয়েছেন, তারা আলোচনা করবেন। 6টা দেশে একটা মেল গেছে প্রধান সচিব, যিনি আমাদের হেলথের প্রধান সচিব, তার কাছ থেকে একটা মেল গেছে। আমরা দেখলাম সেই মেল যাবার পরেও নানা রকম কথা বলে, আমি আর পুনরাবৃত্তি করছি না, নানা রকম কথা বলে কেউ আসলেন না, এবং সেই 7:30 অব্দি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বসেছিলেন। অর্থাৎ তিনি কিন্তু খোলা মন নিয়ে আলোচনার জন্য বসেছিলেন। যা শুনে দেখে বিস্মিত জুনিয়র ডাক্তাররা। তারা বলছেন খোলা মন নেই, তারাও আলোচনা চান, এখানে কোনো রাজনীতি নেই। সব নিয়ে যে আন্দোলনে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা তা চলছে। তারা চাইছেন বিচার, প্রকৃত বিচার। সমাজের বুকে যে ঘুম ধরেছে তা দূর করবার জন্যই চলছে এই লড়াই। মানুষের বিশ্বাস সত্যের জয় হবে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।